আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন জিজ্ঞেস করার মতো দুঃসাহস আমার নেই, কারণ আমি জানি অন্ততপক্ষে দেশকে যারা ভালোবাসেন, সে হোক দেশে কিংবা প্রবাসে, কেউই হয়তো মন থেকে বলতে পারবে না ভালো আছি। হ্যাঁ, জিজ্ঞেস করলে হয়তো হাসি মুখে দিব্যি বলে ফেলছি ভালো আছি, বাট সত্যি কি ভালো আছি? ভালো আছে আমার দেশ? আমাদের ভাই বোন সন্তানেরা যে ভালো নেই, আমরা কিভাবে ভালো থাকি? স্বাধীন বাংলার পরাধীন নাগরিক হিসেবে রীতিমতো ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। যতই দুঃখ কষ্ট বেদনা থাকুক না কেন, জীবন তো জীবনের গতিতেই চলে। জীবনে হার জিত আছে থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার জীবন থেকে নেয়া একটি অতি সাধারণ দিনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে বেডটাকে সেট করে রেখে দেন কিচেনে চলে এসেছি নাস্তা করব। আজ কিন্তু বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছি। নাস্তার তেমন কোনো ঝামেলা নেই, ওই যে নেহারিটা গরম করতে দিয়েছি। আর এখন কিন্তু নেহারির টেস্টটা বেড়ে গিয়েছে মনে হচ্ছে। আসলে এই জিনিসটা যতটা চাল হবে ততটাই মজা হয় খেতে। তো নাস্তার তেমন কোনো ঝামেলা নেই। এদিকে হচ্ছে বাবা হাঁটতে গিয়েছিল, তখন কিছু পরোটা নিয়ে এসেছে ভাই থেকে। তো এটা দিয়েই হচ্ছে নেহারিটা খেয়ে নিব। তো চলেন নাস্তা করি একসাথে। এই দোকানের পরোটাগুলো মাশাআল্লাহ এত বেশি ক্রিস্পি আর মজার হয়। এর আগেও বাবা একদিন নিয়ে এসেছিল। আসলে বেশি তেল দিয়ে ভাজে তো খেতে ক্ষতিকর, বাট মজা। দেশের যে সার্বিক পরিস্থিতি বা যে পরিস্থিতির মাঝে দিয়ে আমরা যাচ্ছি, এ পর্যায়ে আসলে কোনো রকম নতুন ভিডিও শ্যুট করা বা আপলোড করার মন মানসিকতা আমাদের কারো মাঝেই নেই। তারপরও এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের শ্যুট করা, দেখেই হয়তো বুঝেছেন। নেহারিটা আমি গত ভিডিওতে রান্না করেছিলাম, তো তার পরদিন সকাল থেকেই কিন্তু এই অংশটা শ্যুট করা। আসলে দেশের যে অবস্থা কি বলবো, আমরা তো বলার ক্ষমতাও হারিয়েছি। দেখা যায় চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা কালা। এখন মনে হয় বোবা কালা হয়ে জন্ম নেওয়াটাই ভালো ছিল। কিছুই দেখতাম না, কিছুই বুঝতাম না, বলতেও পারতাম না। এখন মুখ থাকতেও দেখা যায় অনেক কিছু আমরা বলতে পারি না। যদি কোনো কিছু বলতে যাই বা প্রতিবাদ করতে যাই তাহলে হয়ে যাই আমরা দুর্বৃত্ত। যাই হোক, সেসব কথায় না যাই। এখানে হচ্ছে নাস্তার পর চা বানিয়ে নিয়েছি, একটু চা খাবো। কয়েকদিন ধরে না কেমন যেন একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে আমার বাসায় এমন একটা পরিস্থিতি, বিশেষ করে আমি তো কোনো কাজে হাতই লাগাতে পারছি না। দেখা যাচ্ছে কোনো কাজ হাতে উঠছে না, মন থেকে ভালো লাগছে না। কোনো রকম দিন পার করছি আর কি। জানি না কবে এই পরিস্থিতির মাঝে থেকে বের হতে পারবো। আমার ভাই বোনেরা কবে তাদের ন্যায্য প্রাপ্যটা পাবে। দোয়া করি আল্লাহর কাছে। আসলে একজন গৃহিণী বা একজন মা হিসেবে এর চেয়ে বেশি আমার পক্ষে করা সম্ভব না। আল্লাহর দরবারে যখনই হাত উঠাই তখনই কিন্তু তাদের জন্য মন থেকে দোয়া চলে আসে। তো এই যে সকালে নাস্তার পর আমি হচ্ছে ভাবলাম কাপড়টা ভিজাতে দিয়ে দিই। কয়েকদিন ধরে কারেন্টে এত বেশি প্রবলেম করছে, দেখা যাচ্ছে যে যদি একবার যায় তাহলে ২-৩ ঘন্টার মধ্যে আর আসার নামগন্ধও নেই। তো কাপড় ধুতেও কিন্তু বেশ ভয় ভয় লাগে। দেখা যায় মেশিনের মধ্যে দিলে তারপর কারেন্ট চলে যায়। তো এইজন্য কিন্তু বেশ কয়েকটা কাপড় জমে গিয়েছিল, সেগুলো এখন সকাল সকালই ভাবলাম ধুয়ে নিই, কখন আবার কারেন্ট চলে যায় বলা যায় না। তো কাপড়গুলো ধুতে দেওয়ার আগে মেশিনটাকে একটু ক্লিন করে নিলাম মুছে। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের শ্যুট করা, আর ভয়েস ওভারটা দিয়েছি আমি ৩৬শে জুলাই সকাল থেকে। আসলে ভিডিওর শুরুর অংশে যে ভয়েসটুকু শুনতে পেলেন সেটা কিন্তু সকাল দিকে দেয়া।
তারপর কিছু একটা কারণে আমি ভয়েস ওভারটা আর কন্টিনিউ করতে পারিনি। তো পরবর্তীতে যখন দুপুরবেলা খবর দেখছিলাম, তখন কিন্তু পুরো পরিস্থিতিটা অন্যরকম একটা অবস্থায় চলে এসেছে। তারপর যখন আবার বিকালে ভয়েস ওভারটা কন্টিনিউ করতে বসেছি, তখন মনে হলো থাক না, স্মৃতি হিসেবে আমার ভাইদের দুঃখ কষ্টের কথা আমার চ্যানেলটার মাঝে কিছুটা হলেও থাক। আসলে আমি যেহেতু খুবই কম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো এই সাবজেক্টে কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করিনি। আসলে এই কয়েকটা দিন যে আমার কি পরিস্থিতির মাঝে দিয়ে গিয়েছে, বললে বিশ্বাস করবেন কিনা জানি না। আমার বাসায় সেরকমভাবে না হয়েছে কোনো রান্না খাওয়া, না হয়েছে কোনো কাজকর্ম। দেখা যাচ্ছিল শখের যে কাজকর্মগুলো ছিল, সেগুলোও কিন্তু করতে বিরক্ত লাগতো। কোনো রকম কাজকর্ম করে আর কি দিন পার করেছি। তো আজ যখন বিজয়ের হাসিটা আমাদের মুখে, তখন কিন্তু আমার সেই ভাইগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল। তাদের ত্যাগের জন্যই আজ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আমাদের দেশ। আজ কিন্তু মনে হচ্ছিল শুধু কষ্টেই যে চোখ থেকে পানি বের হয় সেটা না। অনেক সময় আনন্দেও চোখ থেকে পানি আসে। ভাইগুলোর মাসুম চেহারার কথা মনে পড়লে আসলে এখন এই কথাটা অনেক বেশি মনে পড়ছে। আল্লাহ ছাড় দেন, বাট ছেড়ে দেন না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখানে মানি প্ল্যান্টের একটা গুচ্ছ তৈরি করে নিলাম। আর আমরা কিন্তু সবাই জানি মানি প্ল্যান্ট এমন একটা গাছ যেটা অল্পতেই অনেক সুন্দর গ্রো করে, পানিতে হোক বা মাটিতে। আর এই গাছটা কিন্তু ঘরের যে কোনো জায়গায় রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার বাসায় কিন্তু অনেক জায়গাতে আমি এরকম কাপে করে রেখেছি, পানিগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দিই। কিভাবে এই গুচ্ছগুলো তৈরি করতে হয় আমি কিন্তু সেটাও শেয়ার করেছি। আর এখন বেলকনিটা একটু মুছে ক্লিন করে নিব। সামনের অংশটা তো রোজই ক্লিন করা হয় মুছে, বাট যে জায়গায় ফুলের টবগুলো থাকে সেই অংশগুলো কিন্তু রোজ ক্লিন করা হয় না। তো আজ টবগুলো সরিয়ে আমি মুছে নিলাম। আর এই যে গোলাপ গাছটা একটু হাইট দেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি। আমার গোলাপ গাছটাই কিন্তু মাশাআল্লাহ রিপোর্ট করার পর এখন ফুল হচ্ছে। আর এদিকের গাছগুলো আমি জায়গা মতো আবার রেখে দিচ্ছি। আসলে আমরা এতদিন নামমাত্র স্বাধীন দেশে ছিলাম। তো এখন কতটা স্বাধীনতা পেয়েছি বলতে পারবো না এখনই। কারণ দেশটা আবার কার হাতে যাবে সেই চিন্তাটাও হচ্ছে। প্রথমে যখন নিউজটা দেখলাম তখন মনে হচ্ছিল যে দেশ বোধহয় স্বৈরাচারীর হাত থেকে রক্ষা পেল। বাট এখন কিন্তু একটা ভীতি কাজ করছে, দেশটা আবার কার হাতে পড়ে বা কে কিভাবে দেশটাকে কোন দিকে নিয়ে যায়, কিভাবে পরিচালিত করে। তো সব ভেবে কিন্তু একটু ভয় ভয়ও লাগছে। তো এই যে এখানে কিন্তু আমি গাছগুলো রেখে দেওয়ার সময় কিছু মরা পাতাও ছিল, সেগুলোও বেছে ক্লিন করে নিচ্ছি। সর্বোপরি একটা কথা বলবো, আসলে যে আমাদের দেশটাকে এতদিন পরিচালনা করেছে, আসলে সেই ছোট থেকেই কিন্তু এক পর্যায়ে দেখে এসেছি ওনাকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে। কারণ ২০০৯ সালে মেবি ভোট হয়েছিল। তখন আমি অনেক ছোট, ক্লাস 4 এ পড়ি। তো তখন আসলে দেশ বিষয়ে অতটা বুঝতামও না, জানতামও না। তো এখন এত বছরে যতটুকু বুঝেছি বা জেনেছি, তিনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার উপরে দেশের দায়িত্বটা ছিল। দেশের জন্য হয়তো অনেক কিছুই করেছেন, বাট তার এভাবে তীরে এসে তরি ডোবানোটা কতটা গ্রহণযোগ্য হলো বলেন তো? এভাবে পালিয়ে না গেলেও পারতেন। আমরা আপনাকে ফেয়ারওয়েল করে সুন্দরভাবে বিদায় দিতাম। পদত্যাগটা অন্যভাবে হলেও হতে পারত। তো যাই হোক, তিনি যা ভালো মনে করেছেন তাই করেছেন। শেষমেশ বাবার নামটা ডুবালো আর কি। যেটুকু সম্মান বা শ্রদ্ধা তার বাবা বাঙালি জাতির কাছ থেকে অর্জন করেছিলেন, তাও কিন্তু আজ বিলুপ্তির পথে। তো
এখন থেকে ইনশাল্লাহ আমাদের সন্তানেরা সঠিক ইতিহাসটা জেনেই বড় হবে। কারো মন গড়া ইতিহাস আমরা তাদের শিক্ষা দিতে চাই না। তো এই তো কথা বলতে বলতে আমি বারান্দাটা মোটামুটি ক্লিন করে রেখে দেন রুমে চলে এসেছি। এখন রুমে যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো একটু মুছে ক্লিন করে নিচ্ছি। আসলে এই পোর্শনগুলো রোজই তো ফ্লোর মপ করার আগে একটু মুছে ক্লিন করে নেওয়া হয় শুকনো কাপড় দিয়ে। বাট তারপরও এত বেশি ধুলো পড়ে থাকে, মাঝে মাঝে ডিপ ক্লিন তো করতেই হয়। তো আজ যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে, আমি হচ্ছে গ্লাস ক্লিনারের মাধ্যমে জিনিসগুলো মুছে ক্লিন করে নিচ্ছি। অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল। সবার কথাই কম বেশি বলা হলো, শুধু বাকি থাকলো আমাদের নিজেদের কথা। আসলে আমরা বাঙালিরা কোনোদিন সভ্য জাতি ছিলামও না, আর হতেও পারিনি। তা কিন্তু আবারও প্রমাণিত। আর আমরা কতটা অসভ্য বা নির্লজ্জ জাতি তা কিন্তু বলার অপেক্ষাও রাখে না। আসলে দেশ স্বাধীন করলো শিক্ষিত সমাজ, আর তার বিজয় উদযাপনের নামে নোংরামি করছে অশিক্ষিত সমাজ। অতিরিক্ত ক্ষোভ বা অতি আবেগী হয়ে যেভাবে আমরা রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করছি, সেগুলো কিন্তু আবার আমাদের সাধারণ জনগণের টাকাতেই পুনর্গঠন করা হবে। সো কারোই কিছু যাবে আসবে না, মাঝখান থেকে ভর্তুকি দিতে হবে আমাদের। অবশ্য যে বা যারা এই কাজগুলো করছে তারা কখনোই প্রকৃত শিক্ষিত বলে মনে হয় না। আর সম্প্রতি কিছু মানুষের পরিবর্তন তো বাংলা সিনেমার মতন। এতদিন যারা পুরো আগস্ট মাস জুড়ে শোকাহত থাকতো, তারাও কিন্তু আজ বিজয় উল্লাস করছে। তো যাই হোক, রূপ বদলাতে সময় লাগে না। তাদের কথায় আর না যাই, শুধু সমবেদনা সেই সব এতিমদের জন্য যারা আজ অভিভাবক হারা। কিছু মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি তুলে পোস্ট করে, প্রিয় অভিভাবক। এই টাইপের পোস্টগুলো দেখলে না এত বেশি হাসি পায়। তো আজ তো তারা অভিভাবক হারা, অভিভাবকরা তো আজ তাদের রেখেই ফুটোস। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ যেহেতু দুপুরে রান্নাবান্নার তেমন ঝামেলা ছিল না, গতকালের লেফট ওভারের কিছু তরকারি ছিল, দুপুরে শুধু জাস্ট একটু ডাল আর ভাতটা রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে লাঞ্চ করে নিব। আর সেই সাথে আমার প্রতিটা শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।